কেউ ছবি তুলতে চাইলে তুলতে পারেন, তুলে রাখি। আচ্ছা, তো আমরা মেকানিক্যাল ডিজাইনে যাই, পার্ট ডিজাইনে যাই, একটা ছোট সিম্পল কিছু ড্র করি আমরা।
আমরা একটা প্রাইমারি ধরেন এটা আমাদের একটা ড্রয়িং, হ্যাঁ, তো এই ড্রয়িংটাকে আমরা করব কি, ড্রাফটিং করব, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হবে, টপ ভিউ ফ্রন্ট ভিউ অ্যাকচুয়ালি কীরকম হবে সেটা একটু এরকম হবে। এদিকেও যদি আমরা একটা বের করতে চাই, এটাও বের করে নিতে পারবো। একটু আমি কোনো জিনিস চাচ্ছি না, হ্যাঁ 20 দিছি আর 30 মানে 10 এক্সট্রা অ্যাড করতেছি, কারণ হচ্ছে এটার থিকনেস হচ্ছে মানে 10, তো 20 হওয়ার কথা যদি মাঝখানে করতাম, বা 25 হওয়ার কথা, বুঝতে পারছি। তো মাঝখানের এক সাইডে 20 দিচ্ছি আর এক সাইডে 30 দিচ্ছি, কারণ এটা পুরোটাই হচ্ছে 10-এর, বুঝতে পেরেছি। ওকে, তো এখন আমরা এটাকে ড্রাফটিং করবো। ধরেন এটা আমাদের ড্রয়িং, এখন এটাকে আমরা ড্রাফটিং করব। তো ড্রাফটিং করতে হলে কি করতে হয়, কিছুই নেই, স্টার্টে যাব, মেকানিক্যাল ডিজাইনে যাব, এই জায়গায় ড্রাফটিং অপশন আছে, ঠিক আছে। ড্রাফটিংয়ে ক্লিক করলেই এখন আমাদের এখানে জানতে চাইবে আমরা কীরকম ড্রয়িং চাচ্ছি। তো এখানে হচ্ছে মাল্টিপল ভিউ থাকবে, অল ধরনের মানে সব ভিউ পাবেন। তো এটাতে পাবেন ফ্রন্ট, বটম আর রাইট ভিউ, আর এটাতে পাবেন টপ, ফ্রন্ট অ্যান্ড লেফট। তো আমরা টপ, ফ্রন্ট অ্যান্ড লেফটই নেই, ঠিক আছে। এটা নিয়ে ওকে দিবেন, মানে সিম্পল মেথড দেখাচ্ছি আপনাদের ইন জেনারেল। তাহলে আমাদের এই ড্রয়িংটা ভিউটা চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন, আপনারা বলবেন যে এখানে একটা কাগজের মধ্যে মানে একটা চারকোনা বক্সের মধ্যে এই ড্রয়িংগুলো কীরকম। এখন ড্রয়িংগুলোর অ্যাকচুয়াল যে মাপ, সেই মাপটা চলে আসছে এখানে। তো এটা হচ্ছে কাগজে আঁটতেছে না, সেজন্য আমরা এটাকে স্কেলিং করব, মানে কি বড় ছোট করব, ঠিক আছে। তো স্কেলিং করার জন্য আমাদের করতে হবে কি, আচ্ছা এখানে একটা বুঝাই, এই জিনিসটা হচ্ছে ফ্রন্ট ভিউ, যেটা একদম সামনে থেকে দেখতে এরকম হবে। এটা হচ্ছে লেফট ভিউ, আর এটা হচ্ছে রাইট ভিউ, ঠিক আছে। এখন যে লাল পোর্শনটা দেখতেছেন, লাল ড্রয়িং যেটা মাঝখানে, এটা হচ্ছে মাদার ড্রয়িং। এইটার রেফারেন্সে বাকিগুলাকে আমার লেফট আর রাইট ভিউ দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখেন টপ ভিউ, সরি উপরের থেকে ভিউটা নিয়েছে, এখন যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, এখানে আমার হচ্ছে অনেক ধরনের অপশন অ্যাভেল করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মাদার ড্রয়িং, এটাকে নড়াইলে বাকি দুইটাগুলো নড়বে। আর এই নীলগুলো ড্রয়িংগুলোকে যদি নড়াতে চান, এগুলি হচ্ছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তো বসছে, প্লেস হয়েছে, এটাকে শুধু আপনি ডানে বামে নেবেন, উপর নিচে হবে না, ঠিক আছে। এই নিচেরগুলো সেম, উপর নিচে, হ্যাঁ। এখন স্কেলিং করতে হবে, তাহলে আমরা এইটা এইটা এই ড্রয়িং সিলেক্ট করে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়েই আমরা দেখবো যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে হচ্ছে এটার কোনো রোটেশন দেয়নি, ঠিক আছে। স্কেলিং 1:1, 1:1 মানে সাইজ যতটুকু অ্যাকচুয়াল মানও ততটুকু, নিচে হচ্ছে সাইজ থাকে, উপরে হচ্ছে কি মান থাকে। এখন এটাকে যদি বাড়াতে হয়,
তাহলে সামনে অ্যাকচুয়াল যে ভিউটা সেটা বাড়াইতে হবে, আর যদি কমাইতে হয় তাহলে নিচেরটা বাড়াই দিতে হবে। তাহলে আমরা কি করাবো, কি ছোট করব, তাহলে ভগ্নাংশকে ছোট করতে হবে। তাহলে এই জায়গায় আমরা 2 দিয়ে দিই, তাহলে এটা সাইজের হাফ হয়ে যাবে। এটা আপনি 2 না দিয়ে 2.5ও দিতে পারেন বা 3ও দিতে পারেন। 2 করে আগে দেখি, ঠিক আছে। হিডেন লাইনস মানে হচ্ছে অনেক ধরনের লাইন আছে, যেমন এখানে আমরা এক্সটেনশনগুলো দিয়েছিলাম না সাইডে, এগুলি তো বোঝা যাচ্ছে না, মানে কারণ এখানে এই সামনে বডিটা চলে আসছে। তো হিডেন লাইন দিলে হিডেন লাইনটা ভিউ আসবে, ঠিক আছে। সেন্টার লাইন দিলে সেন্টার লাইন আসবে, অ্যাক্সিস আসবে। থ্রেড তো এটাতে নাই, তো আমরা থ্রেডটা দিলেও এভেল করলেও আসবে না, এটা থাকুক। অ্যাপ্লাই দিই, আমরা অ্যাপ্লাই দিলে দেখি আমাদের এটা ছোট হয়ে গেছে। এটা যাবে না এখন, আশা করি না, এটা আমাদেরকে আরেকটু ছোট করতে হবে আই গেস। কি দিকে আমাদের আরো ছোট করতে হবে। দেন উই ক্যান ডু ওয়ান। আমরা আরেকটা জিনিস করে দিলে হবে, আর এত ছোট লাগবে না, 1:3 দিলে হয়ে যাবে। পেজটা হচ্ছে এটা A4 এর জন্য স্ট্যান্ডার্ড পেজ দেওয়া। তখন আপনার এই পেজ যদি আপনি বড় করতে চান, আমরা যখন বুঝবেন, যখন আমরা হচ্ছে নর্মাল শিট ড্রয়িংয়ে যাব, তখন আমাদের শিটের ড্রয়িংটা পরেরটাতে আসে, শিটের ড্রয়িংটা আমাদের আলাদা করে করতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে জাস্ট এই পেজের বরাবর আনলে আপনার সব কিছু আপনি রেডিমেড পাবেন, সেজন্য আমরা স্কেলিংটা করি, বুঝতে পারছি। তো অ্যাকচুয়ালি দেখি আমরা এখানে এটাকে আমরা আরও স্কেলিং করে দিই। রাইট ক্লিক করি, প্রপার্টিজ দেখি, আরেকটু ছোট করি, 1:3 দিয়ে দিই, দেখি অ্যাপ্লাই দিই। আই গেস এখন হয়ে যাবে। আমরা 3.5ও দিতে পারি। আচ্ছা, ভগ্নাংশ নিচ্ছে, হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। লেখাগুলোকে আমরা এই সাইড নিয়ে আসি। জুম ইন করুন, হ্যাঁ। এখন ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, এই দেখেন এখানে হচ্ছে আমাদের এক্সিস লাইনগুলো পেয়ে গেছি, ঠিক আছে। এই দেখেন হিডেন লাইনগুলো পেয়ে গেছি, এই যে আমরা এক্সটেনশন দিয়েছিলাম, এক্সটেনশনগুলো পেয়ে গেছি। এখানে এই হিডেন লাইনগুলো দিয়ে আমাদের কি বোঝাচ্ছে, এখানে যে একটা হোল আছে, পরেরটাতে আসে, ঠিক আছে। ওনারা কি কয়জন আছে বাইরে, এখানে কি বসার জায়গা আছে? শুধু 2 জন বাইরে নাকি আরো আসবে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমরা এই জায়গায় বিভিন্ন মানগুলো বা ডাইমেনশনগুলো আমরা বসাতে পারি, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এইটা হচ্ছে ডাইমেনশনিং, ঠিক আছে। এখানে এই ডাইমেনশনগুলো আমরা করতে পারবো। এখানে আপনি দেখেন কোনো কিছু ধরেন মাপ নিতে চাচ্ছেন, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মাপ, হ্যাঁ, ধরেন এটার হাইট নিতে চাচ্ছেন, বেস থেকে এটার হাইট কতটুকু হবে, কিংবা এখান থেকে। তাহলে আমরা একটা জিনিসগুলো দেখি, এইটা হচ্ছে 2টা পয়েন্ট বা 2টা ডিস্টেন্সের মান দেখাবে ডাইমেনশন, হ্যাঁ। এটা নেন আপনি এই জায়গা থেকে, আমরা এবার ডাইমেনশন দিয়ে আঁকছি, এখন এখানে অটো ডাইমেনশন দেখছি, এই চলে আসছে 195 চলে আসছে, তো অটো চলে আসবে, আপনি যেটা দেখছেন সেটাই আসবে। বেস না, এটা হচ্ছে অ্যাকচুয়াল আমরা যে বেসটা নিয়েছিলাম, যে এই রডগুলোর ডিস্টেন্স, এগুলো আপনি এমনি এখান থেকেও আমরা দেখাবো, ঠিক আছে। এই জিনিসগুলো দেখাই আমরা, এটা 30 টোটাল, ঠিক আছে। দেন আমাদের আর কিছু কি লাগবে, হ্যাঁ, এখানে এই মেজারমেন্টগুলো আমরা এখানে দিব, ওই বডি মেজারমেন্টগুলো এখানে আপনি আর এর মানগুলো দিতে পারেন। যেমন আমাদের যদি রেডিয়াস বা ডায়ামিটার নিতে হয়, এখানে আর আছে, এখানে ডায়ামিটার আছে, ঠিক আছে। আর দিয়ে দেন, এই প্রথমটার আপনি আর নেন, এটা কত আছে, R45, এই জায়গায় সেন্টার ধরে, ঠিক আছে। আরেকটা আর নেন, এই ভিতরেরটা আর নেন, R35, সরি R30, ঠিক আছে। দেন আপনি এই দুইটার যদি আপনি প্রস্থ নিতে চান তাও নিতে পারবেন।
এই দুইটার প্রস্থ আপনার 10 দেখাচ্ছে। আর এটা তো 30 আমরা দেখিয়েছি। এখানে এটা আমরা দেখাতে পারি এই সেন্টারের সাথে এটা ডিসটেন্সটা কত, এটা বের করে ফেলতে হবে। হ্যাঁ, যেমন এখানে আপনি এই জায়গায় এই মাপগুলো দেখান, আমাদের ভিতরে এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে ডাইমেনশন, এটা 50, তারপর এটা দেখান 10, এই জায়গায় 10। আমরা এখন এইটা থেকে এখানে মানটা এখানে, এইটা একদম এটা থেকে সেন্টারের মানটা কত, এটা দেখে আমরা এভাবে ঠিক আছে। এই জায়গায় আপনি এখানে বাকি গোলগুলো চাইলে দেখতে পারেন। মাঝখানের ওইটা ডায়ামিটার, এই জায়গায় ডায়ামিটার, এটা আপনি প্রমাণ পাবেন এখানে 830 আছে, তো জিনিসটা আপনার হচ্ছে ক্রস চেক হয়ে যাবে। আর আশা করি কিছু দেওয়ার দরকার নাই এখানে। আচ্ছা স্যার, এইটা থেকে এখন সিলেক্ট করেছেন স্যার, এখান থেকে উপরে যে বৃত্তটা আছে এইটা ডাইমেনশন না হবে কোন বৃত্তটা? স্যার, এই যে দুইটা উপরে একটা নিচে হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এখন কাজটা যেখানে আছে এই পর্যন্ত। এটা দিয়ে দিচ্ছি না এখানে 205, এই হাইটগুলো তো দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, ওইটা থেকে এটা হচ্ছে 205 এই যা দিয়েছে এগুলো দিয়ে ড্রয়িং হয়ে যাবে, একটু মাথা ঢাকাতে হবে আপনার, ঠিক আছে। এখন আমাদের মোটামুটি এই জায়গায় ড্রয়িং বের করা শেষ, ঠিক আছে। এখন আমাদের এই জায়গায় যদি ড্রাফটিং আমরা ধরে রাখি, এখন ড্রাফটিং আমাদের পেজে লেআউট করতে হবে, শীট লেআউট, ঠিক আছে। তাহলে আমরা এখন যাব এডিটে, এডিটে গিয়ে এই শীট ব্যাকগ্রাউন্ডে যাব, ঠিক আছে। এখন দেখেন এই শীট ব্যাকগ্রাউন্ডে যখন চলে যাবেন, এখন কিন্তু আপনারা ড্রয়িং বা ড্রাফটিং নিয়ে কোনো কাজ করতে পারবেন না, এখন হচ্ছে শুধু শীটের কাজ হবে, শীটকে এডিট করা যাবে। তো এই জায়গায় এসে আপনি শীট যদি ইনপুট দিতে চান, এই জায়গা হচ্ছে টাইটেল ব্লক দিয়ে দিতে পারবেন। তো আমরা এখানে টাইটেল ব্লক, এই দেখেন এই জায়গায় একটা টাইটেল ব্লক আছে, এই ড্রয়িং পোর্শনে গিয়ে, এই ড্রয়িংটা মানে হচ্ছে কিন্তু আপনাদের কিসের, শীট ব্যাকগ্রাউন্ডের ড্রয়িং, ঠিক আছে। এটা এখানে কিন্তু আপনি এগুলিতে হাত দেন, কোনো কিছুই কিন্তু কিছু করতে পারবেন না, নড়বে না, কারণ আমরা শীট ব্যাকগ্রাউন্ডে চলে গেছি। এখন শীটের ড্রয়িং হবে শুধু, এখন আর অবজেক্টের কিছু হবে না, অবজেক্টের আর কিছু হবে না এই জায়গায়, ঠিক আছে। এখন আমরা যদি শীট ব্যাকগ্রাউন্ডে যাই, ড্রয়িংয়ে গিয়ে, মানে শীট ব্যাকগ্রাউন্ডে এসে আমরা ড্রয়িংয়ে গিয়ে ফ্রেম অ্যান্ড টাইটেল ব্লকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্যাম্পল চলে আসবে, যে কোন ধরনের স্যাম্পল, এখানে অনেক স্যাম্পল আছে। তো ড্রয়িং অ্যান্ড টাইটেল ব্লক স্যাম্পল ইনোভিয়া 1, এটাতে ক্লিক করে এখানে আপনি স্যাম্পলগুলোর চিত্র দেখতে পারবেন, এগুলো হচ্ছে এখানে চলে আসছে সব স্যাম্পল, ঠিক আছে। তো আমরা একদম সবার লাস্টেরটা নিব, ঠিক আছে। ওকে, নিয়ে অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমাদের শীট ব্যাকগ্রাউন্ডে আমাদের সব কিছু চলে আসছে এই জায়গায়, ঠিক আছে। এখন এই জায়গায় শীটের যেহেতু কাজ, এই জায়গায় আপনি আপনার নাম চেঞ্জ করতে পারেন। বলেন, আপনার নাম বলেন। আবির, ঠিক আছে। আজকে তারিখ চলে আসছে এখানে, চেক বাই আমার নাম দেন এখানে যদি দিতে চান। ডেট, এখানে আমার যা সাবমিশনে যে ডেট দিবেন সেই সাবমিশনের ডেট দিবেন।
A4 এখানে থাকুক। স্কেল আমার এখানে চেঞ্জ করতে হবে। স্কেল কত ছিল এটা আমাদের? 1:3 1:3 চলে আসছে। ওয়েট সে নিজে থেকে ধরে নিচ্ছে। তো এই জায়গায় আপনি আপনাদের ইউনিভার্সিটির নাম লিখবেন, ঠিক আছে? এখানে এটা পার্ট নাম্বার কত সেটা দিবেন, মানে আপনাদের ড্রয়িং নাম্বার যত থাকে আর কি, আপনারা যেটা ড্রয়িং করবেন, এটা ড্রয়িং 1 হলে ড্রয়িং 1, ড্রয়িং পার্ট 2 হলে পার্ট 2, বা ড্রয়িং 3 হলে ড্রয়িং 3, এভাবে দিবেন আপনারা, ঠিক আছে? যেভাবে ফাইল সাজাবেন ওভাবে জিনিসগুলোও দিবেন, ঠিক আছে? এটা কিন্তু এখন যেটা আপনাদেরকে হাতে হাতে দিয়েছি, এইটা ধরেন কি পার্ট 3 হবে, তো এইটা পার্ট 3 দিয়ে লিখবেন এই জায়গায়, ঠিক আছে? ধরেন এটা আমরা এখানে পার্ট 3 দিয়ে রাখি, ঠিক আছে? শীট যদি এটা 1:1 মানে 1/1, মানে এটা হচ্ছে এই ড্রয়িং এর জন্য এটা প্রথম শীট একটাই, আমাদের আর কোনো ভিউ দরকার নেই, বা অনেকগুলো আছে না সেকশন করে করে ভিউ দেন কেটে কেটে, তো ওগুলির জন্য আমরা শীট 1 শীট 2 এগুলো অ্যাড করি, তো দরকার নেই এই জায়গায়। আর এখানে আপনাদের কিছু দেওয়ার দরকার নেই, বা এখানে আপনি লিখে দিতে পারেন একটা, ধরেন আচ্ছা এখানে তো আপনি কোন অবজেক্ট, এই অবজেক্টটার নাম কি, বা এরকম পার্ট 1 বা পার্ট 2 এভাবে দিলেন। হ্যাঁ, এখানে আপনি আরেকটা যদি কোনো কমেন্ট অ্যাড করতে চান, কমেন্টও অ্যাড করতে পারেন, যেমন এখানে ক্লিক করে যদি কিছু লিখতে চান, টেক্সট এডিটর, এখানে কি আপনি কিছু লিখতে পারেন, ধরেন আপনি এই জায়গায় কোনো কিছু আরেকটু অ্যাড করতে যাচ্ছেন এখানে নতুন করে, ঠিক আছে? ধরেন এই বক্সটাতে আপনি নতুন কিছু অ্যাড করবেন, ঠিক আছে? তো এখানে আমাদের যদি কিছু লিখতে হয় তখন আমরা এই 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 যে টেক্সট আছে, টেক্সটে এখানে লিখবো আমরা, এখানে আমরা লিখবো ধরেন all are taken mm, ঠিক আছে? তো এটা লিখে আমরা ধরেন এই জায়গায় আমরা সেট করে দিলাম, ঠিক আছে? তো এটা আপনি এখানে এই এই জায়গায়ও লিখে দিতে পারেন, ঠিক আছে? বললাম আর কি, ঠিক আছে? এটা সুবিধার মধ্যে এটা সেন্টার করে যা এডিট করার এখানে করে। ব্লকের কাজ শেষ। এখন আমরা দেখছি কি অনেক ড্রয়িং একটু উপরে নিচে বা ডানে বামে চলে আসে, বোঝা যাচ্ছে না, তাহলে এগুলো আমাদের আর একটু সেট করতে হবে। তাহলে এখন আমরা কি করব, শীটের কাজ শেষ, শীট আমরা তৈরি করে ফেলছি, এখন আবার ড্রয়িংয়ে ফেরত আসতে হবে। তো এডিটে গিয়ে ভিউতে গিয়ে ওয়ার্কিং ভিউজে চলে যাব। ওয়ার্কিং ভিউজে গিয়ে এটা আমরা একটু এই সাইডে নামাই নিয়ে আসি, উপরে উঠে উপরে যদি এটা সিলেক্ট করা আছে, উপরে যদি নামাই, স্যার প্যাটার্ন বক্সটা ছোট করা যাবে? তাও করতে পারবেন, আপনার ড্র করতে হবে তখন। হ্যাঁ, কারণ সবগুলো যদি একসাথে ছোট করেন তাহলে এই পুরো বক্সের মাঝখানে যে মেজারমেন্টগুলো আছে বা বিভিন্ন ব্লক যে ড্র করা আছে এগুলিও ছোট হয়ে আসবে, তাহলে তো আপনার পেজের সাথে অ্যাড হবে না। বুঝতে পারছি? আর তো কোনো ইস্যু নেই না, এই তো শেষ। এখন আমাদের এটা শেষ, ধরেন ড্রয়িং হয়ে গেছে, এখন আমাদের এটা এই জায়গায় ফিক্সড। এখন আমরা কি করব, সেভ করব। সেভ করতে ফাইলে যাব, সেভ। হ্যাঁ, এই জায়গায় গিয়ে আমরা গেট ড্রয়িং, মানে আমরা যখন নর্মাল ড্রয়িং হিসেবে সেট করি ডিডাব্লিউজি হিসেবে সেট করি, ডিডাব্লিউজি ফাইল হলে সব জায়গায় আমরা এটা রাখতে পারবো, মানে যে কোনো জায়গায় 2D ড্রয়িংয়ে যেমন ডিডাব্লিউজি ফাইল হিসেবে যদি সেভ করেন, ডিডাব্লিউজি ফাইল হিসেবে যদি আমরা সেভ করি তাহলে হচ্ছে এটা হচ্ছে ধরেন আমরা অটোক্যাডেও রান করাতে পারবো, সলিডওয়ার্কসেও রান করাতে পারবো, মানে এগুলি হচ্ছে 2D ড্রয়িংয়ের জন্য কমন ফাইল মানে টাইপ। বুঝতে পারছি? যেমন আমরা জেপিইজি, হ্যাঁ জেপিইজিটা সব জায়গায় আমরা রান করাতে পারি, ঠিক আছে? অন্যান্য ফটোর যেগুলি ফাইলগুলো আছে সেগুলো আমরা হয়তো নাও করতে পারবো, ঠিক আছে? তারপর তো এখানে আমরা সেভ করবো কি, এটা পিডিএফ হিসেবে সেভ করবো। তো পিডিএফ হিসেবে সেভ করে ধরেন এটা ডেস্কটপে থাকুক, সেভ করলাম। এখন আমাদের এটা পিডিএফ হিসেবে সেভ হয়ে গেছে। তাহলে দেখি কোথায় একটা পিডিএফ দেখি আমাদের ড্রয়িং করি। এটা কেন হচ্ছে, এটা তো আমাদের পিডিএফ হিসেবে সেভ করা ছিল। পিডিএফ সিলেক্ট করে নিই,
সিরিজ ডেস্কটপ আছে ডেস্কটপ তো অলরেডি এক্সিস্ট, তাহলে তো হয়েছে। দেখেন তো কোথায় দেখাচ্ছে না আমরা নামের এখানে এক্সটেনশন তো চেঞ্জ করি নাই, তো সেজন্য এটা মানে আমরা এখানে পিডিএফ হিসেবে সিলেক্ট করলেও না, এখানে এক্সটেনশন আমাদের অলরেডি ডট ক্যাট ড্রয়িং দেওয়া আছে, সেজন্য এটা ক্যাট ড্রয়িং ফাইল হিসেবে সেভ হচ্ছে। তো এই জন্য আমাদের এক্সটেনশনটা ডিলিট করতে হবে, করে হচ্ছে পিডিএফ এ দিয়ে। এখন আশা করি হয়ে গেছে। এখন দেখি Yes, এখন আসছে। আমাদের শেষ। হ্যাঁ A4 সাইজে চলে আসছে, সাইজ তো চলে আসছে A4 এর জন্য স্ট্যান্ডার্ড সাইজ। এখন এটা আপনারা A3 তেও প্রিন্ট দিতে পারেন, A2 তেও প্রিন্ট দিতে পারেন, আপনাদের উপরে। ঠিক আছে? ইয়েস, আমাদের যে কোনো ডিজাইন দিয়ে আমরা সিএনসি মেশিনে ইনপুট করার পর